পারিবারিক বিবাদ আর সে ঘটনায় রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ। পূর্ব চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বিস্ফোরক অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, মালতী দাসের মায়ের ফিক্সড ডিপোজিটের টাকা জোর করে তুলে নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ তৈরি হয়। এই ঘটনায় মাকে মারধরের অভিযোগে ওল্ড আগরতলা পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি। মালতী দাসের সে পারিবারিক ঘটনাকে হাতিয়ার করে তার ভাই বিভিন্ন জায়গায় প্রচার করেছেন যে তিনি নাকি পঞ্চায়েতের টাকা অপব্যবহার করছেন এবং এর মাধ্যমে বিজেপি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে তিনি প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়েছেন। মানে আমরা ওয়ার্ডের তো তাই মেম্বার মালতী দাস, কিন্তু মেম্বার হওয়ার পরে তাই উন্নতি করছে, মানে আপনার জানা মতো তাই উন্নত করছে, ভালো কাজ করছে, মানে আমার জানা মতো খারাপ নাই। তারা পারিবারিক ব্যাপার, ভাই বোন লাগছে, মার 4 লাখ টাকা আছে, বাইরা কিছু দিয়ে লাইতো, তো তাইনে যতদিন বাচ্চা দেবো তাইনে কিছু দিত না। মারা যাওয়ার পরে 7 জন ভাই বোন 500 টাকা, তো ওখানে তারা ছেলেরা মানতেছে না, তো তারা ছেলেরা মারে মারধর করছে। তো তাইনে আমরা মেম্বার তাইনে খুব ভালো করছে, মানে তাইনের ব্যাপারে কোনো ইয়ে নাই, মানে তাইনে বাসায় তো গিয়ে তাইনের আঘাত করছে, তাইনের মারছে, দিনও বোনেরা মারছে, এরকম শুনতাছি। তাইনের নামে যে একটা মানে আমি অভিযোগ সামনে সোশ্যাল আসলাম না, মিডিয়া, কিন্তু আমি শুনছি মারছে। আর তাইনের বিরুদ্ধে যে একটা সোশ্যাল মিডিয়াতে যে একটা উঠছে যে তাইনে মানে পঞ্চায়েতের। তবে এই অভিযোগের পেছনে কি শুধুই পারিবারিক দ্বন্দ্ব নাকি রয়েছে অন্য কোনো কারণ? অভিযোগের সত্যতা কতটা আর তদন্তে কি উঠে আসবে, এখন সেদিকে নজর সকলের।